আপনি যদি রাষ্ট্রকে ধর্মের সঙ্গে মেলান বা রাষ্ট্রকে রাজনীতির সঙ্গে মেলান, তবে কখনোই ওই দেশ সভ্য হতে পারে না। আর এই যে আমি জামাতে ইসলামী দলকে রাজনৈতিক দল বলে মনে করি না, কারণ এই দল ধর্মভিত্তিক দল। ধর্মভিত্তিক রাজনীতিকে কখনোই একটা সভ্য দেশে মেনে নেওয়া যায় না। সুতরাং জামাতে ইসলামীকে ব্যান করা কিন্তু উচিত, কারণ এরা ধর্ম নিয়ে রাজনীতি করে। আমি যদি জামাতে ধর্মনিরপেক্ষতা চাই, ধর্মনিরপেক্ষতা একটা সভ্যতার প্রথম শর্ত। রাষ্ট্রে থাকতেই হবে ধর্মনিরপেক্ষতা। অর্থ, আমি যেটা বলছি সেটা হচ্ছে রাষ্ট্র এবং ধর্মকে পৃথক হতে হবে। রাষ্ট্র এবং ধর্মকে পৃথক করতে হলে কোনো ধর্মীয় আইন থাকা চলবে না। এই যে আমাদের ব্যক্তিগত বা পারিবারিক আইন আছে ধর্মভিত্তিক, সেগুলো বাদ দিতে হবে। অভিন্ন দেওয়ানি বিধি আনতে হবে, যেখানে প্রত্যেক সম্প্রদায়ের একই আইন থাকবে। সেটা সমানাধিকারের ভিত্তিতে নারী এবং পুরুষের অধিকার সমান হবে। সেটা বিবাহ, তারপরে ডিভোর্স, তারপরে চাইল্ড কাস্টডি, ইনহেরিটেন্স, প্রত্যেক প্রত্যেক বিষয়ে সেখানে কোনো ধর্মীয় আইন থাকতে পারবে না। সেখানে নারী এবং পুরুষের সমানাধিকারের ভিত্তিতে আইন হবে। কিন্তু সেটা তারা চায় না, সেটা তারা ধর্মীয় আইন চায়, কোনো ধর্মনিরপেক্ষতা চায় না, তারা সেকুলারিজম চায় না। তাহলে তো সভ্যতার কোনো প্রথম শর্তই তারা মানলো না। তাহলে তারা একটা যদি ধর্মান্ধ রাষ্ট্র বানায়, তাহলে আফগানিস্তানের সঙ্গে আলাদা কি হবে?